الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون فإن تولوا فقل آذنتكم على سواء وإن أدري أقريب أم بعيد ما توعدون إنه يعلم الجهر من القول ويعلم ما تكتمون وإن أدري لعله فتنة لكم ومتاع إلى حين قال رب احكم بالحق وربنا الرحمن المستعان على ما تصفون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الراحمون يرحمهم الله ارحموا من في الأرض يرحمكم من في السماء وقال الشاعر علامة البوصيري رحمه الله محمد أشرف الأعراب والعجم محمد صاحب الأخلاق والكرم محمد أشرف الأعراب والعجم
মুহাম্মাদুন খায়রু মান ইয়ামশি আলা কদামি মুহাম্মাদুন বাসিতুল মা'রুফি জামিআতান মুহাম্মাদুন সাহিবুল আখলাকি ওয়াল কারামি মুহাম্মাদুন তাজু রসুলিল্লাহি কাতিবাতান মুহাম্মাদুন তাইয়িবুল আখলাকি ওয়াশ-শিয়ামি মুহাম্মাদুন সাবিতুল মিসাকি হাফিজাতান মুহাম্মাদুন সাবিতুল মিসাকি হাফিজাতান মুহাম্মাদুন মা'দানুল ইনআমি ওয়াল কারামি মুহাম্মাদুন হাকিমুন বিল আদলি যু শারাফিন মুহাম্মাদুন হাকিমুন বিল আদলি যু শারাফিন মুহাম্মাদুন তাইয়িবুল আখলাকি ওয়াশ-শিয়ামি মুহাম্মাদুন খায়রু খালকিল্লাহি মিন মুদারিন মুহাম্মাদুন খায়রু রসুলিল্লাহি কুল্লিহিমি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা ও তার প্রতি উত্তর নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে উভয় জগতের জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ আমি প্রেরণ করেছি। আপনি শুধু দুনিয়ার জন্য দয়া না, আপনি দুনিয়া এবং আখিরাত উভয় কালের জন্য আপনি দয়া। আপনি বলে দেন, ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমার কাছে আল্লাহর পক্ষ থেকে এই ওহী এসেছে, এই আদেশ এসেছে যে তোমাদের আল্লাহ একমাত্র একক ক্ষমতার মালিক আল্লাহ তাআলা, তোমরা তার কাছে আত্মসমর্পণ করো, আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করো। ফাইন তাওয়াল্লাউ ফাকুল আযানতুকুম আলা সাওয়া ওয়াইন আদিরি আকারিবুন আম বাঈদুম মা তুআদুন। যদি তোমরা এর থেকে বিমুখ হও, আল্লাহর সামনে যদি নিজেকে আত্মসমর্পণ না করো, তাহলে তোমাদের সকলের সামনে আমি ঘোষণা করতেছি আল্লাহ তাআলা তোমাদেরকে ধরবেন। কিন্তু এই ধরাটা কি খুব কাছেই, খুব অতি সন্নিকটে তোমাদেরকে ধরবেন, নাকি কিছু সময় তোমাদেরকে দিবেন, এটা আমি জানি না। ওয়া ইন আদিরি, আমি জানি না। ইন্নাহু ইয়ালামুল জাহরা মিনাল কাউলি ওয়া ইয়ালামু মা তাকতুমুন। ওই আল্লাহ তাআলা জানেন যা তোমরা জোরে বলো, যা তোমরা মনে মনে চিন্তা করো, গোপনে বলো, সব আল্লাহ তাআলা জানেন। ওয়াইন আদিরি লাআল্লাহু ফিতনাতুল লাকুম ওয়া মাতাউন ইলা হিন। আমি জানি না তোমাদেরকে তাড়াতাড়ি না ধরা, তোমাদেরকে সময় দেওয়া, সুযোগ দেওয়া, এটা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, নাকি তোমাদের জন্য কিছু সুযোগ দিতেছে যাতে তোমরা আবার ফিরে আসো। আমি জানি না তোমাদেরকে এই সময় দেওয়া, এটা কি তোমরা আরও বেশি গুনাহ, বেশি পাপ করার মতো সাহস দেখানোর মতো অপরাধ করার সুযোগ, নাকি তোমরা সচেতন হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, সেই সুযোগ তোমাদেরকে দেওয়া হয়েছে।
ক্বালা, আল্লাহ তাআলা বলেন, রব্বিহকুম বিল হক, হে আমাদের পালনকর্তা, আপনি সঠিক বিচার করে দেন, আপনি সঠিক বিচার করে দেন। রব্বুনার রহমান, আমাদের পালনকর্তা অনেক বড় দয়ালু। আল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যেই সমালোচনা করো এই ব্যাপারে আমি আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নিজে ঘোষণা দিচ্ছেন যে আপনি দয়াবান, আপনাকে আমি দয়া স্বরূপ প্রেরণ করেছি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের কাছে, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি একজন রসুল হিসাবে এসেছে। তোমাদের কাছে এমন একজন রসুল এসেছেন যিনি সর্বশ্রেষ্ঠ, তার বংশর দিক থেকে, তার সৌন্দর্যের দিক থেকে, তার গুণাগুণের দিক থেকে, তার যোগ্যতার দিক থেকে। আমরা এগুলো রসুলের প্রতিটা গুণ নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করেছি। এগুলো ইউটিউবে আছে, বইতেও আছে, আলাদা আলাদা করে। তো আল্লাহ তাআলা বলেন যে তোমাদের কাছে, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি একজন রসুল হিসাবে এসেছেন। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কোনো কষ্ট হলে তার খুব কষ্ট লাগে, তোমাদের কষ্ট এই রসুল বরদাস্ত করতে পারেন না। তোমরা কেউ জাহান্নামে যাবে, আগুনে পুড়বে, এটা এই রসুল বরদাস্ত করতে পারেন না। তোমরা কেউ দুনিয়াতে নির্যাতিত হবে, এটা এই রসুল বরদাস্ত করতে পারেন না। কোনো একটা পশু পাখি জন্তু জানোয়ার দুঃখ পাবে, এটাও এই রসুল বরদাস্ত করতে পারে না। হারিসুন আলাইকুম, আল্লাহ তাআলা ঘোষণা করেন যিনি সকল সৃষ্টির মালিক, উনি ঘোষণা করেন যে তোমাদের কাছে এমন একজন রসুল এসেছেন যিনি তোমাদের কল্যাণকামী, তোমাদের শুধু ভালোই চাই, ভালোই চাই, কখনো তোমাদের অমঙ্গল কখনো সে কামনা করে না। তোমাদের মঙ্গলের জন্য সে এতটা আগ্রহী যে নিজের জীবনকে উনি উৎসর্গ করে দিতে চায়, তারপরও তোমরা খুশি থাকো। হারিসুন আলাইকুম, তোমাদের মঙ্গলকামী, তোমাদের আগ্রহী। বিল মুমিনিনা রাউফ রহিম, উনি নরম নম্র স্বভাবের, উনি দয়ালু, মুমিনদের সাথে বড় দয়ালু, কাফেরদের সাথে শক্ত, মুমিনদের সাথে বড় দয়ালু। তো আল্লাহ তাআলা ঘোষণা দিতেছেন যে তোমাদের কাছে যেই রসুল এসেছেন উনি হলেন দয়ালু, উনি হলেন মঙ্গলকামী, উনি হলেন সর্বশ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাহিমুনা ইয়ারহামুহুম আল্লাহ, যারা দুনিয়াতে দয়া করবে, রহমান সবচেয়ে বড় দয়ালু আল্লাহ তাআলা তাদের উপরে দয়া করবে। ইরহামু মান ফিল আরদ, তোমরা দুনিয়াবাসীর উপরে দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানবাসী তোমাদের উপরে দয়া করবে। এই রসুল বলেন, লা তুনজাউর রাহমাতু ইল্লা মিন শাকী, দয়া যার অন্তর থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে সে সবচেয়ে বড় হতভাগা, সবচেয়ে বড় অপরাধী। যার অন্তরে দয়া নাই সে বড় অপরাধী। রসুল বলেন, যার অন্তরে দয়া নাই সে সবচেয়ে বড় হতভাগা। যেই রসুলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সবচেয়ে বড় দয়ালু, যেই রসুল সকলকে দয়ার দিকে ডাকেন, দয়া যার মধ্যে নাই তাকে হতভাগা বলেন,
সেই রসুল তার জীবনে উনি কি প্রদর্শন করে গেছেন, বাস্তবতা কি বলে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার গুণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, বইতেও আছে, ইউটিউবেও আছে। আমি শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য দুই একটা বিষয় বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার কোলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে একটু পর পর চুম্বন করতেছে, চুমু দিতেছে, এই গালে চুমু দেয়, ওই গালে চুমু দেয়। তো সামনে এক সাহাবী বসা, আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন, হে আল্লাহর রাসূল, আওয়া তুকাব্বিলু সিবিয়ানাকুম ইন্নালি আশারাতাম মিন আওলাদ লা উকাব্বিলুহু। হে আল্লাহর রাসূল, আপনি কেমন ছেলে মানুষই করতেছেন, কেমন মেয়ে মানুষই করতেছেন, আপনি একটা ছোট শিশুকে একটু পরপর চুমা দিতেছেন, আপনি কি এরকম বাচ্চাদেরকে চুমা দেন? আমার তো 10টা সন্তান আছে, আমি তো কাউরে কখনো চুমা দিই না। চুমা দিলে মনে হয় যে বীর বাহাদুরি কেমন যেন কমে গেল, যে বাহাদুর সে সবসময় বাহাদুরের মতো কর্কশ আর কঠোর, আর সবসময় গালিগালাজ, এই তুই তাই করে, কথা না বললে যদি নম্র সুরে বলে কি ভাই, কাউরে যদি বলে, তার কর্মচারী যদি বলে যে কি কেমন আছো, তাহলে তো একেবারে বিরাট মহাভারত অশুদ্ধ হয়ে গেল, আমার তো আর ওই ব্যক্তিত্ব আর থাকতেছে না। ওই আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হে আল্লাহর রাসূল, আওয়া তুকাব্বিলু সিবিয়ানাকুম, আপনি কি বাচ্চাদেরকে চুমা দেন? ইন্নালি আশারাতাম মিন আওলাদ, আমার 10টা ছেলে আছে, 10টা সন্তান আছে, আমি তো কাউরে জীবনেও চুমা দিই না। রাসূল বলেন কি, আওয়া আমলিকু আন তানজিউ আন আনজিউর রাহমাতা মিন কলবিক, বলে যে শোনো, যে বাচ্চাদেরকে চুমা দেয় না তার অন্তর থেকে আল্লাহ তাআলা দয়া উঠিয়ে নিছেন, আর যার অন্তরের মধ্যে দয়া নাই সে হলো সবচেয়ে বড় হতভাগা আর অপরাধী। এখন আমি কি তোমাকে বলবো যে তোমার অন্তর থেকে তুমি দয়া উঠিয়ে অপরাধী হও? বলে না, হে আল্লাহর রাসূল, তাহলে আমি আজকের থেকেই চুমা দিব বাচ্চাদের। যেই পরিবেশে বাচ্চাদেরকে চুমা দেওয়া, আদর করা, এটাকে এক ব্যক্তিত্বহীনতা মনে করা হইতো, সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে আদর করতেন, চুমা দিতেন। বরং এতটুক না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা দারাবান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান কাত ওয়ালা ইমরাআতান কাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন কখনো কোনো শিশু সন্তানকে আঘাত করেন নাই, কোনো নারীকে কখনো আঘাত করেন নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী সম্পর্কে ঘোষণা দিতেছেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতুন নাবিয়্যা 10 সিনিন, আমি রসুলের 10 বছর সেবা করেছি, আর আমার বয়স তখন 7 বছর ছিল। মা ক্বালা লি লিমা ফাআলতা লিমা লাম তাফআল, আমি এই 10 বছরে রসুলের যে সেবা করেছি, আমার ছোট হিসাবে অনেক সময় ভুল হয়েছে, কিন্তু কখনো রসুল আমাকে বলেন নাই যে হে আনাস, তোমাকে বলছিলাম তুমি কেন করো নাই, কেন করো নাই, অথবা তোমাকে এটা বলি নাই তুমি কেন করছো, মানে জিজ্ঞাসাবাদ করা, জবাবদিহিতা করা, এটাও কখনো করেন নাই। আজকে পৃথিবীর যারা মানবতাবাদী, যারা সভ্যতার দাবিদার, এদেরকে একটু জিজ্ঞাসা করে দেখেন,
একটা প্রমাণ, একটা মানুষের প্রমাণ তোমরা দাও যে এই মানুষটা বলতে পারবে যে আমি কোনো দিন আমার কোনো কর্মচারী, আমার হস্তগত, আমার নিম্ন স্তরের কোনো কর্মচারী, কোনো অধীনস্থ কোনো মানুষকে কখনো আমি জবাবদিহি করি নাই। একজন মানুষ এনে দেন, একজন মানুষ এনে দেন যে বলতে পারবে যে আমি কোনো দিন আমার স্ত্রীকে আমি বকা দেই নাই, মারি নাই তো দূরের কথা, বকা দেই নাই। একজন মানুষ এনে দেন যে বলতে পারবে যে আমার ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা আমাকে ঝামেলা করা সত্ত্বেও, দুষ্টমি করা সত্ত্বেও আমি কোনোদিন তাদেরকে আঘাত করি নাই, কোনোদিন তাদেরকে বলি নাই যে কেন করলা, কেন করো নাই, জবাবদিহি করি নাই। একটা মানুষ এনে দেন। রসুলের মুজিজা এটা। রসুল যে দয়াবান এটা অক্ষরে অক্ষরে দুনিয়াতে দেখিয়ে গেছেন। রসুলের 11 জন স্ত্রী, আর 11 জন স্ত্রী তারা সবাই ঘোষণা করেন যে রসুল কখনো কোনো নারীকে আঘাত করেন নাই। অথচ আমি এই কাল পরশুর মধ্যেও আমরা তো ফ্রান্সের বিরুদ্ধে খুব আন্দোলন করতেছি। আমাদের সমাজের মধ্যেই অনেক কালপিট এরকম লুকিয়ে আছে। আমি নিজে ওই ভিডিওটা সেভ করে রাখছি, আমার কাছে আছে। একজন বাংলাদেশি, সে মুসলমান না খ্রিস্টান এটা সে বলে নাই, বাকি সে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বাজে বাজে মন্তব্য করছে। তার মধ্যে আমি অনেক মন্তব্য, রসুলের অনেক তিরস্কার একেবারে রসুলের যুগ থেকে হয়ে আসছে। আমি এই রসুলের ব্যাপারে যত তিরস্কার আছে এইগুলো নিয়ে আমার বইও লেখছি, ইসলামে নারী ও কিছু বিতর্ক। সকল যত বিতর্ক আছে চলমান, এগুলোর সব সমাধান নিরসন ওখানে আমি করছি। কিন্তু সে একটা দেখি একটা অভিযোগ তুলছে, বলে যে এক হাদিসের মধ্যে নাকি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রীকে নাকি বলেন যে তুমি কাটার মধ্যে পদ্ম ফুল, আমার অন্যান্য স্ত্রীরা সব কাটা আর তুমি হলা পদ্ম ফুল। তাকে ফুসলানের জন্য অন্যান্য স্ত্রীদেরকে নাকি কাটা বলছে। আমি তার এই 3-4 দিন আগে দেখার পরের থেকে এই পর্যন্ত এরকম কোনো হাদিস, কোনো সহি কিতাব বা কোনো মৌজু, জাল হাদিসও কোথাও আছে কিনা আমি কোথাও খুঁজে পাইনি। তার মানি হলো সে একটা কি বাইবেল এবং বাইবেল জাতীয় একটা বই থেকে বলতেছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কাল্পনিক মিথ্যা আজগুবি জিনিস দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, আর সে বলতেছে আমার কাছে রেফারেন্স আছে। আর যেগুলো আগ থেকে যে বিতর্কগুলো আছে যে রসুল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট ছিলেন, মাত্র 6 বছর বয়সে বিয়ে করছেন, রসুলের অনেকগুলো স্ত্রী, এগুলো পুরাণ বিতর্ক। এগুলোর নিরসন আমি আমার বইয়ের মধ্যে করছি। তারপরও এগুলো দেখি যে সে না, অনেকেই এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছে। তারপর আমি একটু শুধু তুলে ধরি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 25 বছরে যখন উনি যুবক, ওনার যৌবনের তাড়না যখন সবচেয়ে বেশি, সেই সময় বিয়ে করেছেন 45 বছরের 45 বছরের একজন নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। রসুলের চেয়ে 15 বছর বড়, 40 বছর বা 45 বছর, রসুলের বয়স 25 বছর। আর তার সাথে
রসুলের 25 বছর বয়স থেকে নিয়ে 50 বছর ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সংসার করছেন। অর্থাৎ তার পুরো যৌবন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার আগে আরো 2টা বিয়ে হয়েছিল এবং তার বড় বড় সন্তান ছিল এবং 2-1 জায়গা থেকে তার সাথে সারাসারিও হয়েছে, স্বামীও মারা গেছে, সেরকম একজন বৃদ্ধা নারীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো যৌবনকাল কাটিয়েছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেছেন, তারপরে যে স্ত্রীকে বিয়ে করছেন তিনি হলেন সাউদা বিনতে জামআহ রাদিয়াল্লাহু আনহা। তার বয়সও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের চেয়ে আরো 7-8 বছর বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 50 বছরেও যখন আরেকটা দ্বিতীয় বিয়ে করেন, সাউদা বিনতে জামআহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও রাসূলের চেয়ে বড়, বৃদ্ধা একজন নারী। তো যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো যৌবনকাল একজন বৃদ্ধা নারীর সাথে কাটিয়ে দিছেন, তার ব্যাপারে কখনো কি এই ধরনের অভিযোগ কল্পনা করা যায় যে উনি যৌবনের তাড়নায় এতগুলো বিয়ে করছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। উনি ছোট মেয়েকে বিয়ে করছেন, এইগুলো নিয়ে বিভিন্ন রকম তিরস্কার করা হয়। সেই যুগে, রাসূলের যুগে সবচেয়ে বড় বড় শত্রু রাসূলের যুগে ছিল আবু জেহেল, আবু লাহাব। রাসূলের কোনো ত্রুটি পেলেই সবাই মিলে ঝাঁপিয়ে পড়ত। রাসূলের ছেলে সন্তান হয় না, ছেলে সন্তান হয়ে মারা গেছে, রাসূলকে আবতার, লেস কাটা, কত রকম রাসূলকে সমালোচনা তারা করছে। সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন, ছোট শিশুকে, সেটা যদি সেই যুগে কোনো দোষণীয় হইতো, তাহলে ওই কাফের মুশরিক কেউ কি এই দোষকে নিয়ে সমালোচনা না করে চুপ করে বসে থাকতো? কখনো বসে থাকতো না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে বিয়ে করছেন, তার সাথে সংসার করছেন 9 বছর থেকে। আর 9 বছরে সংসার করা, 9 বছরে বাচ্চা হওয়া, এটা আগের যুগে এটা একটা স্বতঃসিদ্ধ ব্যাপার। আপনারা যারা শেক্সপিয়ারের গল্প পড়েন, শেক্সপিয়ারের উপন্যাসের যে নায়িকা জুলিয়েট, তার ব্যাপারে দেখেন তার কত বছর বয়সে বিয়ে হয়েছে। তার বিয়ে হয় 12 বছর বয়সে, কিন্তু তার মায়ের, ওই উপন্যাসের মধ্যে আছে, তার মায়ের হতাশা যেই জুলিয়েটের সাথে বান্ধবীরা সবার 9 বছরের মধ্যে বিয়ে হয়ে গেছে, আর জুলিয়েটের এত দেরিতে বিয়ে হইতেছে। অর্থাৎ সেই যুগে শারীরিক কাঠামো সেরকম ছিল। দুনিয়া যত যাইতেছে, মানুষ তত আরো ছোট হইতেছে, তাদের ক্ষমতা আরো কমতেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করছেন। হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন যে আমি স্বপ্ন দেখতেছি যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে এক নারীকে নিয়ে আমার কাছে পাঠাইছেন। আর সেই ফেরেশতা বলে যে হে আল্লাহর রাসূল, এই নারীর মুখ খুলেন, এনাকে আপনি বিয়ে করেন। মুখ খোলার পরে দেখা যায় ইনি হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং তারপরে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজে প্রস্তাব দিয়েছেন? খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু আনহা, উনি রাসূলের কাছে আসছেন, হে আল্লাহর রাসূল, আপনার সবচেয়ে প্রিয় বন্ধু আবু বকর, তার মেয়েকে আপনার জন্য প্রস্তাব দিব কিনা? আপনাদের বন্ধুত্বটা আরো বাড়ল। রাসূল আগে স্বপ্ন দেখছেন, এখানে প্রস্তাব দিছে, ঠিক আছে। আর খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু আনহা যখন বাড়িতে গেছেন
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছেন, আবু বকর সিদ্দিক বাসায় ছিলেন না। ওনার স্ত্রী উম্মে কুহাফা তার কাছে গিয়ে বিবাহের প্রস্তাব দিয়েছেন। উনি বলছেন এটা তো কত ভালো প্রস্তাব, ঠিক আছে আবু বকর আসুক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে ওনার স্ত্রী তাকে বলছেন যে এরকম রসুল বিয়ের প্রস্তাব দিছেন, এটা তো অনেক ভালো প্রস্তাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ রইছেন, বাসার থেকে বের হয়ে গেছেন। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে কুহাফাকে জিজ্ঞাসা করেন, আবু বকর কি রাজি নাই? উনি যে চুপচাপ চলে গেল। বলে যে না, এখানে অন্য ব্যাপার আছে। কি ব্যাপার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন জুবাইর ইবনে মাতাম ইবনে আদির বাড়িতে। সেই 6 বছর বয়সে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 6, সেই বয়সেই এর আগেই রসুলের আগেই আরেকজন বিয়ের প্রস্তাব দিয়ে রাখছে। তার কাছে গেছে জুবাইর বিন মাতাম, যে হে মাতাম ইবনে আদি, তুমি তোমার ছেলের জন্য বিয়ের প্রস্তাব দিছিলা, এখন তোমার প্রস্তাব কি ঠিক আছে নাকি কোনো কথা আছে তোমার? তো মাতাম ইবনে আদির স্ত্রী বলে যে আমাদের আশঙ্কা হয় যে তুমি তো বেদিন হয়ে গেছো, তাদের ভাষায় তারা কাফের, আমার ছেলেকে যদি তোমার মেয়েকে বিয়ে দেই তাহলে আমার ছেলেও বেদিন হয়ে যাইতে পারে। মাতাম ইবনে আদি আসছে, সেও বলে যে হ্যাঁ আমার স্ত্রী যা বলতেছে এই ব্যাপারে আমার একমত। অর্থাৎ তারা যে আগে পূর্বে প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবে আর তারা নাই, তারা উড্র করে নিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে চুপ করেছিলেন, কারণ ওনার সাথে আগেই একজনের ওয়াদা দেওয়া আছে। উনি রসুল সবচেয়ে প্রিয় মানুষ, উনি এইটাকে কামনা করতেন, স্বপ্ন দেখতেন, কিন্তু তাই বলে ওয়াদা খেলাফি করতে পারেন না। এই জন্য উনি ওই আগে যার সাথে ওয়াদা দেওয়া আছে তার কাছে গেছেন। ওনারা যখন বিয়ে ভেঙ্গে দিছে তারপরে এসে সম্মতি জ্ঞাপন করছে। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করা যদি বা বিয়ের প্রস্তাব দেওয়া যদি দোষ হইতো, তাহলে সেই যুগে রসুলের আগেই আর এক কাফের যে বিয়ের প্রস্তাব দিয়ে রাখছে এইটা নিয়ে মানুষ আরো তোলপাড় শুরু করত, কিন্তু সেটা কোনো দোষ ছিল না। আবার ওই নাস্তিকি বলে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট একটা মেয়ে বুঝে না, বাবাও জোর করে আর রসুলও জোর করে বিয়ে করছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। বুখারী শরীফের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করেন, এক মেয়ে আসছে হযরত আয়েশার কাছে, আর এসে অভিযোগ করতেছেন যে আমাকে আমার বাবা অমুকের সাথে বিয়ে দিতে চায়, কিন্তু আমি পছন্দ করি না। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলার পরে রসুল সেই বাবাকে ডাকছেন, বলে যে তুমি নাকি বিয়ে দিতে যাও, মেয়ে নাকি পছন্দ করে না, তুমি তো মেয়ের উপরে কোনো বিয়ে চাপিয়ে দিতে পারো না। তো বলে ঠিক আছে হে আল্লাহর রসুল আপনি কি বলেন? বলে তুমি বিয়ের পুরোপুরি স্বাধীনতা মেয়েকে দিয়ে দাও। সেই মেয়েও ছোট ছিল, তো সেই মেয়েকে স্বাধীনতা দিয়ে দিছে যে মা এখন তুমি যদি এই বিয়েতে রাজি থাকো করো, আর যদি না থাকো আমার কোনো আপত্তি নাই। তো সেই মেয়ে তখন রসুলের সামনে ঘোষণা দেয় যে না হে আল্লাহর রসুল, আমার বাবা যেই স্বামীকে আমার জন্য পছন্দ করছে আমি তার সাথেই বিয়ে করব। যে কেন তুমি এইটা তাহলে অভিযোগ দিলা? সেই মেয়ে বলে যে আমি ছোট, আমাকে আমার বাবা অমুকের সাথে বিয়ে দিতে চায়, মানুষ হয়তো বলতে পারে যে আমার বাবার বংশ ছোট আর আমার স্বামীর বংশ বড়, ওই স্বামীর দ্বারা বাবার একটু ক্ষমতা বাড়াতে চায় বা একটু তার মর্যাদা বাড়াতে চায়, সে তার স্বার্থ হাসিল করতে চায়। আমার বাবাকে হয়তো কেউ দোষারোপ করতে পারে যে আমাকে জোর করে বিয়ে দিচ্ছে, এই জন্য আমি এসে আমার স্বাধীনতায় যে বিয়ে করতেছি এটা মানুষের কাছে জানাতে চাই। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নারীকে, হযরত আয়েশা তো দূরের কথা, কাউকে তার সম্মতি ছাড়া কখনো বিয়ে করেন নাই। শুধু তাই না,
দোষারোপ করে যে আয়েশাকে আর অন্যদের তুলনায় ফুল বানিয়ে রাখতেন, অন্যদেরকে কাটা বানিয়ে রাখতেন, অন্যদের অধিকার পূরণ করতেন না। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সমস্ত স্ত্রীরা তারা সাক্ষ্য দিছে যে রসূল কখনো কোনো স্ত্রীর অধিকারের মধ্যে কখনো অত্যাচার, জুলুম, অসম আচরণ কখনো করেন নাই। কারো সাথে একদিন থাকলে সকলের সাথে একদিন রয়েছে, কাউকে একবেলা খাইলে সকলের সাথে একবেলা খাইছেন। এবং শুধু তাই না, বরং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও অনেক সময় তাদের জন্য, অন্যান্য স্ত্রীর সাথে সমতা বিধানের জন্য অনেক সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধমকিয়েছেন। বুখারী শরীফের হাদিস, একবার আয়েশার বাসায় দাওয়াত, খাবার আসতে দেরি হইতেছে, মেহমানরা হাহুতা শুরু করছে। এটা দেখে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর এক স্ত্রী তার বাসার থেকে খাবার পাঠিয়ে দিছে যাতে মেহমানরা তাড়াতাড়ি খাবার খেতে পারে। তো ওই খাবার দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় দাওয়াত, আর খাবার আসছে আর এক স্ত্রীর পক্ষ থেকে, এইটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে লাগছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খাবারের বাটি ধরে ভেঙে ফেলছে। তখন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে তোমরা কিছু মনে করো না, গারাত উম্মুকুম, তোমাদের মায়ের একটু গায়ে লাগছে, তোমাদের মায়ের একটু ব্যক্তিত্বে লাগছে। অর্থাৎ আয়েশা যেই প্লেটে খাবার দিছেন, ওই প্লেটে খাবার শেষ হওয়ার পরে ওই ভালো প্লেটটা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পৌঁছিয়ে দিছেন, আর ভাঙ্গা যেটা ওইটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পৌঁছিয়ে দিছেন। হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রসূলের সাথে এক সফরে ছিলেন। তো সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন যে কেন কাঁদো? যে আমার উটটা অনেক স্লো, আপনি অনেক আগে চলে গেছেন, আমি ধীরে চলে গেছি, এই জন্য কাঁদতেছে। রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে মুখে হাত দিয়ে চোখ মুছে দিয়ে সান্ত্বনা দিতেছেন আর বলতেছেন যে তোমার বাহন আমি পরিবর্তন করে দিচ্ছি। আর এইটা দেখে হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে একটু লাগছে, উনি একটু কটুবাক্য করছেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক ধমকাইছেন। হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একবার উম্মে সালমা আসছেন। হযরত আয়েশা বলেন যে হিয়া কাসীরা, একটু করে বলছেন যে উম্মে সালমা সে তো একটু খাটো, একটু রসূলের কাছ থেকে একটুই করার জন্য বলছে সে তো খাটো। রসূল বলছেন লাকাদ কুলতি কালিমাতান, হে আয়েশা তুমি এমন কথা বলছো, লাউ মুজিজাত বিমাইল বাহার, তোমার এই কথাকে যদি সমুদ্রের মধ্যে ফেলা হইতো পুরো সমুদ্রের পানি দূষিত হয়ে যাইত। অর্থাৎ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমতা বিধান করেছেন, ইনসাফ করেছেন। রসূল নিজেও বলেছেন আমি সকল স্ত্রীর মধ্যে সমতা বিধান করেছি, তবে যেই ব্যাপারে আমার কোনো ক্ষমতা নাই, অর্থাৎ ভালোবাসা, এটা আল্লাহর হাতে। হে আল্লাহ, আমার সাধ্য মতে আমার ক্ষমতার মধ্যে যা ছিল আমি সবার মধ্যে সমতা বিধান করছি, কিন্তু যার মধ্যে আমার ক্ষমতা নাই, ভালোবাসা, এই ক্ষেত্রে আমি সমতা করতে পারি নাই, আপনি মাফ করে দিয়েন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি ভালোবাসতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াবান ছিলেন। শুধু কি মানুষের উপরে দয়াবান, রসূল এক আনসারি সাহাবীর বাড়িতে গেছেন, তার বাগানে এক উট রসূলের কাছে এসে কাঁদতেছে, চোখ থেকে পানি পড়তেছে। রসূল উটকে গিয়ে সান্ত্বনা দেয় আর এসে জিজ্ঞাসা করে মান রব্বু হাজাল জামাল, এই উটের মালিককে? বলে অমুক আনসারি সাহাবী। বলে যে দেখো ইন্নাহুস্তাকা ইলাইয়া আন তুওয়াজ্জিআহু, যে দেখো এই উট এসে আমার কাছে অভিযোগ করতেছে তুমি তাকে তার সামর্থ্যের চেয়ে বেশি তাকে কাজ দাও, তাকে তুমি কষ্ট দাও, তুমি কষ্ট কখনো দিবা না। উটরা পর্যন্ত জানে যে দয়াবান একজন যদি থাকে পৃথিবীতে উনি হন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এক সফরে ছিলাম, তো ওখানে একটা পাখির বাসা ছিল। আমাদের মধ্যে একজন গিয়ে পাখির বাসা থেকে ওই 2টা পাখির ছানাকে নিয়ে আসছে। ওই পাখি এসে, মা পাখি এসে রসুলের সামনে তার পাখা বুলিয়ে দিয়ে তুরাফরিফু ও তুরাশরিসু এভাবে হা হুতাশ করতেছে। তখন রসুল বলেন, মান ফাজ্জা হাযিল ফারখা, তোমাদের মধ্যে কে এই পাখিকে কষ্ট দিছো, তার বাচ্চাকে নিয়ে এসে কে কষ্ট দিছো? বলে, হে আল্লাহ রসুল অমুক সাহাবী। বলে, যাও তাড়াতাড়ি তার বাচ্চাকে ফেরত দিয়ে আসো। এমন দয়াবান রসুল, যিনি শুধু মানুষের উপরে দয়া করেন নাই, যিনি পশু পাখি জন্তু জানোয়ার সবার উপরে দয়া করেছেন, যিনি শত্রুদের উপরে দয়া করেছেন। যুদ্ধের সময় রসুলের ঘোষণা ছিল যে তোমরা যুদ্ধে যাবা, যোদ্ধাদের সাথে যুদ্ধ করবা, কিন্তু শুনো, লা তাকতুলু ওয়ালিদান, কখনো কোনো শিশুকে হত্যা করবা না, ওয়ালা ইমরাতান, কোনো নারীকে হত্যা করবা না, ওয়ালা শাইখান, কোনো বৃদ্ধকে হত্যা করবা না, ওয়ালা আজিরান, কোনো শ্রমিককে হত্যা করবা না, এমন কোনো মানুষকে হত্যা করবা না যারা তোমাদের সাথে যুদ্ধ করতেছে না, ওয়ালা তাকতাউ শাজারাতান, কোনো গাছকে কাটবে না, কোনো জন্তু জানোয়ারকে তোমরা হত্যা করবে না। রসুলের স্পষ্ট ঘোষণা ছিল। বরং তাই না, বরং রসুল মুসলমানদেরকে উৎসাহ দিছেন, ফুকুল আনি ওয়াউদুল মারিদ, যে তোমাদের মধ্যে সর্বোত্তম কাজ হলো তোমরা মানুষকে খাবার খাওয়াবে, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, আর তার সাথে বন্দীকে মুক্তি দিবে। কাফের সে যদি যুদ্ধের কারণে তোমার কাছে বন্দী হয়, তাকে যদি মুক্তি দাও, তাহলে তুমি ওই গরিব মানুষের উপরে, ওই ইয়েতিম মিসকিনের উপরে দয়া করে যেরকম সওয়াব হাসিল করলা, ওই বন্দী কাফেরকে যদি তুমি মুক্তি দাও, এর চেয়ে বেশি সওয়াব হাসিল করবা। এটা হলো আমাদের রসুল। আর সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আজ ওই ফ্রান্সের লোকরা, ফ্রান্সের প্রেসিডেন্ট সমালোচনা করে, তাকে নিয়ে ব্যঙ্গাত্মক ছবি আঁকে, আর কি বলে যে রসুল নাকি সন্ত্রাসী গ্রুপের নেতা। নাউজুবিল্লাহি মিন যালিক। কোন ফ্রান্স বলে? ফ্রান্সের ইতিহাস আপনারা দেখেন, আমরা কারো কখনো সমালোচনা করি না, আমরা কোনো ধর্মের কখনো সমালোচনা করি না। আমাদের মধ্যে কোনো মসজিদে এটা দেখবেন না যে আমরা কাউকে কোনো অন্য ধর্মের ব্যাপারে কেউ উস্কানি দেয়। কোনো মুসলমান কোনো অন্য ধর্মের ব্যাপারে উস্কানি দেয় না, অন্য ধর্মের ব্যাপারে কখনো সমালোচনাও করে না। তারা তাদের মূর্তি বানায়, মূর্তি তারাই আবার ভাঙ্গে পানিতে ফেলে, কিন্তু আমরা তো কখনো কাউকে গালিগালাজ করি না। হয়তো বেশির থেকে বেশি বলি যে আপনার বিবেককে একটু আপনি খাটান, কিন্তু আমরা তো গালিগালাজ করি না। অথচ আমাদের নিষ্পাপ, আমাদের সবচেয়ে বড় দয়াবান নবীকে তারা অযথা অকথ্য ভাষায় মিথ্যা গালিগালাজ করে। বাংলাদেশের মধ্যে মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, তারা গালিগালাজ করে, আর তারা উল্টা আবার সরকারের কাছে অভিযোগ জানায় যে আমাদের সুরক্ষা আইন আমরা চাই। আমরা যা ইচ্ছা মুসলমানদেরকে বলবো, মুসলমান আমাদেরকে কিছু বলতে পারবে না, তারা কোনো প্রতিবাদও করতে পারবে না, রাস্তায় নামলে তারা সন্ত্রাসী হবে, এরকম আইন আমরা চাই। আমরা ধন্যবাদ জানাই সরকারকে, তাদের এই সচেতনতা আসছে, তারাও বুঝছে যে এইখানে যত সমালোচনা, কোনো হিন্দু, কোনো বিধর্মী, খ্রিস্টান কারো বিরুদ্ধে কোনো মুসলমান কোথাও সমালোচনা করছে, আমরা এর প্রমাণ পাই নাই। আমরা যত প্রমাণ পাইছি আমাদের নবীর বিরুদ্ধে তারা বিভিন্ন জায়গায় সমালোচনা করে, বিভিন্ন জায়গায় ছাত্রত্ব বহিষ্কার হয়েছে, এটা নবীর বিরুদ্ধে সমালোচনা করার কারণে। আবার ওই নাস্তিকদেরই সমালোচনা তারা করবে, গালিগালাজ তারা করবে, তাদেরকে কেউ কিছু করতে পারবে না, তাদেরকে কেউ কোনো সমালোচনা করতে পারবে না, তাদের জন্য সুরক্ষা আইন তাদেরকে দিতে হবে। ওই ফ্রান্স
তারা আমাদের বিরুদ্ধে আমাদের রসুলকে বলে সন্ত্রাসী। ফ্রান্সের ইতিহাস দেখেন, ফ্রান্সের শহরের মধ্যে এখনো জাদুঘর আছে। তাদের জাদুঘরের মধ্যে তারা 20,000 মাথার খুলি এখনো সংরক্ষণ করছে। কিসের খুলি জানেন? ইতিহাস দেখেন, আপনারা সব জায়গায় পাবেন, এগুলো উইকিপিডিয়াতে পাবেন, ইন্টারনেটে সব জায়গায় পাবেন, ফ্রান্সের যে কোনো ইতিহাসের বইতে পাবেন। আলজেরিয়া, শুধু আলজেরিয়া না, 20টা আফ্রিকা দেশ, এই ফ্রান্স, আমাদের ব্রিটিশরা যেরকম আমাদেরকে শাসন করত, ওই ফ্রান্সও 20টা আফ্রিকা দেশকে শাসন করত 1525 সন থেকে 300 বছর, 400 বছর ধরে। 1962 সন থেকে তাদেরকে স্বাধীনতা দিছে, কিন্তু স্বাধীনতা দিলেও আমাদেরকে ব্রিটিশরা তো শুধু শিক্ষা দিয়ে আমাদেরকে গোলাম বানিয়ে রাখছে। কিরকম? আমরা এখনো নিজেদেরকে আমরা শিক্ষিত মনে করি না, যদি না আমি ওই ইংরেজদের ইংরেজি ভাষা যদি আমি সবচেয়ে ভালো না পারি। যদি আমাদের বাংলাদেশে কেউ যদি বাংলা ভাষায় পাণ্ডিত্য অর্জন করে, বাংলা সাহিত্যিকও হয়, তারপরও সে যদি ইংলিশ না পারে, তাকে শিক্ষিত আমরা এখনো মনে করি না। আমরা আমাদের সাংস্কৃতিকভাবে শিক্ষায় আমরা এখনো গোলাম হয়ে আছি। আর ওই ফ্রান্স শুধু শিক্ষা সংস্কৃতিতে গোলাম করে রাখে নাই, বরং তাদের যত খনি আছে এই খনিগুলো তারা উত্তোলন করতে পারবে না, ফ্রান্সই উত্তোলন করবে। আমি আজকে 2-1 মিনিট বেশি নিচ্ছি। ওই ফ্রান্স, তার বিরুদ্ধে ফ্রান্সের যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন বিশ্বযুদ্ধ হয়, তখন আলজেরিয়ার মানুষদেরকে বলেছিল যে তোমরা আমাদের সাথে জার্মানের বিরুদ্ধে যুদ্ধ করো, তাহলে আমরা তোমাদেরকে স্বাধীনতা দিব। তো তারা যুদ্ধ করছে, সেখানেও প্রায় কয়েক লক্ষ, 1,20,000 বইতেই আছে, কয়েক লক্ষ আলজেরিয়ান মুসলমান সেখানে শহীদ হয় ফ্রান্সের সহযোগিতা করতে গিয়ে। কিন্তু যখন নাকি যুদ্ধ শেষ হয়, তখন ওই ফ্রান্স তার ওয়াদা থেকে সরে যায়, এখন আর স্বাধীনতা দিতে চায় না। তখন ফ্রান্স স্বাধীনতার জন্য আন্দোলন শুরু করে, মুক্তিযুদ্ধ শুরু করে। আর তখন ওই আলজেরিয়াকে দমন করার জন্য তখন তারা মানুষ লক্ষ লক্ষ, 20 লক্ষ মানুষকে তো হত্যাই করছে। কয়েকটা গণহত্যা এখনো তাদের বইতে আছে। চাঁদের মধ্যে একটা গণহত্যা আছে, ওইখানে একটা মুসলিম বড় জনগোষ্ঠী ছিল, বড় বড় আলেম, 400 আলেমকে তারা একত্রিত করছে, বড় বড় মুসলিম পণ্ডিতকে একত্রিত করছে যে আপনাদের সাথে পরামর্শ। ওই একত্রিত করে ঠান্ডা মাথায় সবাইকে গলা কেটে হত্যা করছে। এগুলো তাদের কুবুকুব গণহত্যা, এটা ইউটিউবে দেখলে যে কোনো জায়গায় আপনারা পাবেন। আলজেরিয়ার তাদেরকে বড় বড় নেতা, যারা নাকি আলজেরিয়ার নেতা ছিল, তাদেরকেও আবার একত্রিত করছে 1,20,000, যে আপনারা আসেন, আপনাদের সাথে কথা আছে। তাদেরকেও একত্রিত করে তাদেরকেও হত্যা শুধু করে নাই, হত্যা করার পরে ওই 1,20,000-এর বড় বড় নেতা যাদেরকে হত্যা করছে, হত্যা করার পরে তাদের পরিবাররা তাদের কাছে, ফ্রান্সের জেনারেলদের কাছে কাকুতি মিনতি করছে, দয়া করে লাশটা আমাদের কাছে দেন, আমরা আমাদের আত্মীয় স্বজনকে আমরা একটু ইসলামিক নিয়মে জানাজা পড়িয়ে আমরা দাফন করি। কিন্তু ওই মানবতার দাবিদার আর রসুলকে যারা সন্ত্রাসী বলে ওই সকল সমালোচকরা, তারা তাদের ওই লাশগুলো ফিরিয়ে দেয় নাই, বরং ওই লাশগুলো, মাথার কল্লাগুলো কেটে ওই কল্লাগুলো নিয়ে, মাথাগুলো নিয়ে তাদের জাদু করে তারা এগুলো হেফাজত করেছে। এখন পর্যন্ত সেই 20,000 মাথার খুলি এখনো ফ্রান্সের জাদুঘরে হেফাজত আছে। কিসের মানবতার কথা বলে এরা? শুধু তাই না, বরং সেনেগাল এবং কয়েকটা দেশ তাদের বইতে আছে, এই সকল দেশকে তারা
গোলাম বিক্রির বাজার হিসাবে রূপান্তর করছে, এদেরকে গোলাম বানিয়ে তাদের দাস হিসাবে ব্যবহার করত, আমেরিকায় পাঠাইতো, ইউরোপের বিভিন্ন দেশে পাঠাইতো। এই সকল অসভ্য, বর্বর আর মানবতাহীন মানুষ, তারা আমাদের রসুলকে তার মানবতা নিয়ে আর তার দয়া নিয়ে কথা বলার মতো সাহস পায়। সেখানে আমাদের দুঃখ নাই। দুঃখ হলো সেখানে যেখানে আমাদের ভাই মুসলমান তারা এত কিছু বলার পরেও তারা চুপ করে থাকে। শুধু চুপ করে থাকে না, এর প্রতিবাদে যখন দাঁড়ায় তখন বলে হেফাজতিরা বেশি লাফালাফি করে, ওই মোল্লারা বেশি লাফালাফি করে। আরে রসুল কি, রসুলের উম্মত কি শুধু হেফাজতিরা, নাকি রসুলের উম্মতি আমরা সবাই মুসলমান? সকল মুসলমানের দায়িত্ব, মুসলমানের ইমানি দায়িত্ব রসুলের পাশে দাঁড়ানো। রসুলকে একজন গালি দিবে আর রসুলের পাশে যদি আমি না দাঁড়াই, সেই রসুলের সুপারিশের দাবি আমি কিভাবে কাল কিয়ামত করব? কিভাবে, কোন মুখে আমি রসুলের কাছে গিয়ে বলবো, হে আল্লাহর রসুল, আপনার হাউজে কাউসার থেকে আমাকে একটু পানি দেন? কিভাবে বলবো আমি? এটা কি শুধু ওই মোল্লা আর হুজুর আর ইমাম সাহেব, খতিব সাহেব আর হেফাজতি এদের দায়িত্ব এটা, নাকি সকল মুসলমানের দায়িত্ব? আপনারা সবাই রসুলের পাশে দাঁড়াবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে রসুলের সৈনিক হওয়ার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ি নেই, সুন্নত পড়ি নেই।